বিসমিল্লাহিররহমানিররহিম। আমুন্স ম্যাথে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 60.1 নম্বর শ্রেণীর 18 নম্বর অঙ্ক সমাধান করব। আমাদের অঙ্ক ছিল 2x + 1 = 128। যেহেতু এখানে বেস কত 2 আছে, আমাদের এখানে 2 বেস তৈরি করতে হবে, বা 2x + 1 2 4 7 পাওয়ার দেই, আর 2 4 7 পাওয়ার দিলে কি হয় আমাদের 128 হয়, বা 2x + 1 = 7 উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে তো আমাদের কি থাকে পাওয়ার 2x + 1 এটি কি থাকে 7, বা 2x = 7 1টা কি প্লাস লিখে দিতে হবে মাইনাস, বা 2x = 6, আর x এর সাথে 2টা কি গুণাকার আছে, মানে 2 সাথে x টা কি গুণাকার আছে, বা x এর সাথে 2টা কি গুণাকার আছে, তাহলে এক সাইডে গুণ থাকলে আর সাইডে কি হবে ভাগ হবে, বা x = 6 / 2 2 একটা 2 3 গুণে কত x = 3 বলছে সমাধান। নিম্ন সমাধান নিম্ন সমাধান x = 3। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন 19 নম্বর অঙ্কের সমাধান করব। আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি, তাহলে আমরা শুরু করি। বা রুটের মান কত হাফ, মানে 1/2, তাহলে আমরা 3 1/2 ইন্টু x + 1 ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন রুটের ভিতর, মানে রুটের এই পেটের ভিতর যে যা থাকবে, যে সংখ্যা থাকবে 1/, ওই সংখ্যাটাই এখানে 3 আছে, তাহলে এখানে এই 3 সহ রুটের মান হবে 1/3, 1/3। আর রুটের পেটের ভিতরে যদি 5 থাকে তাহলে হবে 1/5। সোজা কথা, এই রুটের এই পেটের মধ্যে যে সংখ্যাটা থাকবে আমাদের 1/, ওই সংখ্যাটাই হবে। 2 থাকলে 2, 3 থাকলে 3, 4 5 থাকলে 5, তাহলে আমাদের এখানে হবে 1/3 2x - 1 2x - 1, বা যেহেতু 1টা উপরে x + 1টা উপরে, তাহলে আমরা 1 সাথে এটা গুণ করতে পারি x + 1, আর 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ এবং ভাগ দিলে ওই সংখ্যাই হবে 2 * 3 লিখলাম। এখানে কি উপর 1 আর এখানে উপর কি আছে 2x - 1, তাহলে 1 দ্বারা 2x - 1 কে গুণ করলে 2x - 1 নিচে কত 3, বা x + 1 = 2 2x - 1/3। আমাদের যেহেতু বেস 3, উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে 3 বাদ দিয়ে উভয় পক্ষ থেকে 3 বাদ দিয়ে এখন আমরা আড়াআড়ি গুণ করবো, ক্রস গুণ করবো। আড়াআড়ি গুণ বলতে কি নিচের সংখ্যা দিয়ে উপরটার সংখ্যাতে, অথবা উপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে আমরা আড়াআড়ি গুণ করব। যেহেতু আমাদের x এর মানটা বের করতে হবে, সুতরাং গুণ করে আমরা যে সংখ্যাটা বড় পাবো, x এর যে মানটা বড় পাবো বা যে বেসটা বড় পাবো সেটি আমরা আগে লিখবো। এখানে 2 দ্বারা 2 কে গুণ করলে 2 × 2 = 4, আর এখানে 3 দ্বারা x গুণ করলে 3x = 3x, সুতরাং এটা আমরা বড় পাচ্ছি, তো এটা আমরা আগে গুণ করব। 2 দিয়ে 2x গুণ করলে 4x, 2
2 দিয়ে -1 কে গুণ করলে -2 কে 2 ইকুয়াল টু 3 দ্বারা x এ গুণ করলে 3x প্লাস 3 কে 3। এখানে একটা লাইন শর্ট করা হয়েছে, যদি কারোর ইচ্ছে হয় সে এভাবে লিখতে পারে, সরি 2 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস 1। কেউ চাইলে এই লাইনটা লিখতে পারবে, সমস্যা নাই, কিন্তু আমি এক লাইন শর্ট করেছি। হ্যাঁ, আমাদের এটা লিখতে পারে। বা আমরা x গুলো অ্যাকসেপ্ট করব, আর মুক্ত সংখ্যা বা সংখ্যাগুলা অ্যাকসেপ্ট করব মুক্ত সংখ্যা। আমাদের এখানে কি আছে 4x, এখানে কি আছে 3x, এদিকে মুক্ত সংখ্যা কি আছে 2, এদিকে সংখ্যা কি আছে 3। তাহলে আমরা x গুলো অ্যাকসেপ্ট করব, সংখ্যাগুলো অ্যাকসেপ্ট করব। আমাদের কি আছে এখানে 4x, এই 3x টা কি প্লাস ছিল, কি ছিল 3x টা কি ছিল প্লাস, এদিকে কি হবে মাইনাস 3x। আমাদের এই সাইড কি ছিল প্লাস 3, আমাদের প্লাস চিহ্ন লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে কি আমরা 3, এদিকে কি ছিল -2, তাহলে এক সাইডে মাইনাস থাকলে আর সাইডে কি হবে প্লাস হবে, প্লাস 2। বা 4x থেকে 3x বাদ দিলে কি x বলতে কি 1x ইকুয়াল টু 3 যোগ 2 কত 5। নির্ণয় সমাধান x সমান 5 আনসার। ধন্যবাদ।